আমরা যারা চার দোকানে ঘোরাফেরা করছি, আমরা যারা মহিলাদের সঙ্গে বিভিন্নভাবে মার্কেটে ব্যস্ত রয়েছি, আমরা যারা মেহমান হিসাবে এলাকাতে এসেছি, আমাদের এই গানেই যখন কোনো গানের আওয়াজ যায় তখন কি আমাদেরকে রাস্তায় পাওয়া যায় ভাই? এত রাত্রে যদি এখানে কোনো মমতাজ আপা, শাকিব খান, শাহরুখ খান কোনো গান, নাটক, যাত্রা, থিয়েটার হইতো, যে ভাইরা রাস্তায় দাঁড়িয়ে আছেন, দোকানে ঘোরাফেরা করছেন, বাসায় গল্প করছেন, সে ভাইদেরকে কি রাস্তায় পাওয়া যেত? দড়ি দিয়ে বেঁধে রাখলেও কি আটকানো যেত? ঘরে যদি তালা দিয়া চাবি দিয়া রাখতেন, ঘরে তালা চাবি দিয়েও কি আটকাইতে পারতেন? কোরআনের আওয়াজ কানে যাওয়ার পর রাস্তার ভিতরে, আর গানের আওয়াজ যাওয়ার পর সামনের কাতারে। আপনার গানে কানের আওয়াজ, কানের মধ্যে যখন গানের আওয়াজ যায় তখন আপনি পাগল হয়ে যান, আপনার মির্গির ব্যারাম হয়ে যায়। কোরআনের আওয়াজ কানে যাওয়ার পর আপনার কিচ্ছু হয় না। বুঝতে হবে আপনার আমার ইমানের ভিতরে ভাইরাস ধরেছে। কথা বলুন ঠিক কিনা? আমরা যারা দূরে আছি, বাহিরে আছি, দাঁড়িয়ে আছি, চার দোকানে ঘোরাফেরা করছি, এলাকাতে মেহমান হিসাবে এসেছি। আমরা পুরুষেরা দূর দূরান্তে যেতে পারলেও আমাদের মা বোনরা কিন্তু দূর দূরান্তে যেতে পারেন না। 1 বছর ধরে আশা নিয়ে আছেন যে আমরা একটু ওয়াজ শুনবো। এখন বিয়াই সাহেব যদি পানের বাটা না ছাড়ে, জামাই যদি ঘরের দরজা পার না হয়, মা বোনদের ওয়াজ শোনা হবে না, ওইদিকেই ব্যস্ত থাকতে হবে। এই জন্য মেহমানদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরাও চলে আসি, তাইলে আমাদের মা বোনরাও কিছু কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য সুযোগ পাবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, বলুন আমিন। আমরা প্রত্যেকেই জানি মুরগির পেটের নিচে যেই কয়টা ডিম থাকে সেই কয়টা ডিম থেকেই কেবল বাচ্চা ওঠে। যেটা মুরগির পেটের নিচে থাকে না, আপনাদের এলাকায় সেই ডিম থেকে বাচ্চা ওঠে ভাই? যারা দূরে থেকে ওয়াজ শুনবেন, চাও খাবেন, গল্প করবেন, বিড়িও টানবেন, ওয়াজও শুনবেন, আমি তাদেরকে বলছি আপনি বাহির থেকে ওয়াজ শুনে আপনার কোনো লাভ হবে না। যদি লাভবান হইতে চান তাহলে সামনে এসে বসে পড়ুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলির কবরের পাশে এসে আসার তৌফিক দিয়েছেন। এখানে এসে কোরআন হাদিসের কিছু আলোচনা শুনে আমাদের ভিতরেও যেন অলিত্ব দান করে দেয়। আমরা সবাই পড়ি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদিনা ওয়া সানাদানা ওয়া নাবিয়ানা ওয়া শাফিয়ানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবানা ওয়া মাওলানা মুহাম্মাদ। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سبحانه وتعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر وقال سبحانه وتعالى إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال سبحانه وتعالى في شان رسوله الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। সকলে মহব্বতের জবান খুলে দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع
খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। জবান খুলে প্রাণ ভরে যার কণ্ঠ থেকে আল্লাহর নাম বের হতে চায় না, আপনি জেনে রাখিয়েন আপনার জবান বেশি দিন লাস্টিং করবে না, প্যারালাইসিস আর ডায়াবেটিস অ্যাটাক করে ফেলবে। আল্লাহ দিয়েছেন জবান, আল্লাহকেই স্মরণ করতে হবে বেশি করে। কথা বলুন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহকে যারা করিবেন স্মরণ, আল্লাহ হবেন তাদেরই আপন। আমার আল্লাহকে যারা করিবেন স্মরণ, আল্লাহ হবেন তাদেরই আপন। ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত, আজকের এই মহতি মাহফিলের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত আমার ধর্মপ্রাণ ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা মা এবং বোনেরা, সকলে মিলে মহান স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করছি যে রব আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। আমরা কি নিজ ক্ষমতায় বেঁচে আছি না আল্লাহ বাঁচায় রাখছেন? বেঁচে থাকা মানুষের মতন প্রাণ ভরে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমরা সুস্থ রয়েছি, সুস্থ রেখেছেন কে? এই জামানায় শতকরা 90% মানুষই অসুস্থ। আল্লাহ সুস্থ রেখেছেন বলেই আমরা সুস্থ রয়েছি, নইলে কোন হাসপাতাল অথবা ক্লিনিকের বারান্দায় আমরা পড়ে থাকতাম। যে মনিব আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করেছেন, তার কাছে সুস্থ মানুষের মতন শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। পৃথিবীটা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছে, মানুষ পাপের প্রতিযোগিতা করছে, কে কার চাইতে বেশি পাপ করতে পারে। সাধারণ পাবলিক বিড়ি খাওয়া শুরু করে, বিড়িখোর যেন সিগারেট খাওয়া শুরু করে, সিগারেটখোর মশলা বের করে গাঁজা ভরে, গাঁজাখোর আবার ফেনসিডিল ধরে, ফেনসিডিলখোর আবার ইয়াবা খাওয়া শুরু করে। পিছনের বছর 3 পিস, পরের বছর 2 পিস, তারপরের বছর 1 পিস। দিন যতই যাচ্ছে খালি পাপ আর পাপাচার, বেহায়াপনা আর নোংরাপনা, বেলজ্জাপনার এক সয়লাব আর ভাইরাস আমাদেরকে অ্যাটাক করছে, আক্রমণ করছে। আল্লাহ তাআলা এই ভয়াবহ পাপের মুহূর্তেও সব ধরনের পাপ থেকে হেফাজত করে এই বরকতি কোরআনের মাহফিলে কবুল করেছেন। এই জন্য মন ভরে আবার শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। এই আসমানের নিচে, জমিনের উপরে এর চাইতে সুন্দর জায়গা, শ্রেষ্ঠ জায়গা, বরকতি জায়গা, দামি জায়গা, পবিত্র জায়গা একটাও নাই। যেই জায়গার সম্বন্ধে আল্লাহর হাবিব নিজেই বলেছেন জান্নাতের বাগান। যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে কবুল করেছেন, তাকে আবারও মোবারকবাদ জানিয়ে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের প্রায় বেশিরভাগ এলাকায় ঝড়, শিলাবৃষ্টি, যেটাকে পাথর বলা হচ্ছে, এবং বৃষ্টি হয়েছে। আপনাদের এলাকায় মেহেরবানি করে আল্লাহ তাআলা বৃষ্টি দেয় নাই, তবু বৃষ্টির এক আবহাওয়ার ঠান্ডা বাতাস বইতেছে। কি ঠিক ভাই? যে মনিব আমাদেরকে ঝড়ের কবলে ফেলেন নাই, শিলাবৃষ্টি দিয়া কষ্ট দেন নাই, যিনি অতিবৃষ্টি দিয়ে আমাদের মাহফিলটা নষ্ট করেন নাই, সুন্দর এই পরিবেশখানা দান করেছেন, তার কাছে সুন্দর আবহাওয়া পাওয়ার কারণে আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন জনাবে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফার প্রতি সকলে জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রাণে ভাইয়েরা আমার, নিশ্চয় আপনারা অবগত রয়েছেন আমরা একজন মুহতারাম আল্লাহর ওলি, যাকে স্মরণ করে যার মতন মানুষ হওয়ার জন্য, ওনার নাম ভাঙে গাছের নামে সাল বিক্রি করতে আমরা আসি নাই, ওনার মতন মানুষ হওয়ার জন্য আসছি, নাকি বলেন? ওনার মতন চরিত্রবান, ওনার মতন আখলাকবান, ওনার মতন তাহাজ্জুদওয়ালা, ওনার মতন নামাজওয়ালা, ওনার মতন তাসবিহওয়ালা, ওনার মতন জিকিরওয়ালা, এটা আমরা হতে চাই না ভাই? অবশ্যই চাই। শুধু তাকে ভালোবেসে তার জন্য আমরা একটু দান করলাম, তার জন্য একদিন একটা মাহফিল শুনতে আসলাম, এটা তিনার কামনা ছিল না। যিনি কবরে ঘুমিয়ে আছেন, আজ যদি তিনাকে আমরা জাগ্রত করতে পারতাম,
তিনি বলতেন যে এটাই আমি চাই, তোমরা আমার মতন নামাজ ধরো, তোমরা আমার মতন আল্লাহকে ভয় করো, তোমরা আমার মতন মানুষের উপকার আর কল্যাণ নিয়ে সর্বাবস্থায় ব্যস্ত থাকো। এটাই ছিল এই কবরওয়ালাদের টার্গেট। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণের ভাইয়েরা আমার, এই বাংলার জমিনটা আবাদ করেছেন আল্লাহর ওলিরা। আমার এই বাংলার জমিনটা কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে নষ্ট হচ্ছে এই আল্লাহর ওলিদের নাম ভাঙায়া। প্রত্যেকটা জিনিসের 1 নম্বর এবং 2 নম্বর আছে না নাই? 1 নম্বরের প্রত্যেকটা দামি জিনিসের 2 নম্বর বের করছে। মোবাইলে 1 নম্বর, মোবাইলের মনে হয় 2 নম্বর নাই। সাবান 1 নম্বর, তার 2 নম্বর সাবান মনে হয় বের করে নাই। আতর 1 নম্বর, তার 2 নম্বর আতর মনে হয় বের হয় নাই। আল্লাহর ওলিরা 1 নম্বর 2 নম্বর আল্লাহর ওলি বাংলাদেশে বের হয় নাই, হয়েছে। যাদের কবরের উপরে দেখবেন নিশান চলছে, যাদের কবর থেকে গাঁজার ধোঁয়া বের হচ্ছে, যাদের কবরে নামাজ বাদ দিয়ে কবরকে সিজদা চলছে, অন্তত পক্ষে আমরা যে এলাকাতে এসেছি, যেখানে বসেছি, আল্লাহ তাআলা সব ধরনের শিরিক, বিপাপ, পাপ, জঘন্য ধরনের বড় বড় অন্যায় পাপ থেকে এই এলাকার মানুষ সহ অত্র মানে এই মাজার কমিটির যিনারা রয়েছেন তাদেরকে শিরিক মুক্ত আল্লাহ তাআলা রেখেছেন। এই জন্য আমরা আবার শুকরিয়া আদায় পড়ছি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, অল্প সময় আমাদেরকে অনেক কথা বলতে হবে। আমি 3টা সাবজেক্টের উপরে কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করেছি। প্রথমটা পড়েছি, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, আমি তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছি, যেমনে তোমাদের পূর্বপুরুষদের উপরে রোজা ফরজ করে দিয়েছিলাম, এই জন্য যে তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। এই আয়াতকে সামনে নিয়ে যেহেতু রমজান নিকটবর্তী, একটু আলোচনা করা দরকার। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বর, আমরা পিছনে যে মাসটা পাড়ি দিয়ে দিলাম, এই মাসটা ছিল রজব মাস। আর আমরা যে মাসে বসবাস করছি, বিরাজ করছি, এই মাসটি হলো শাবান মাস। এই মাসগুলোতে আমার নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা শাবান ওয়া বাল্লিগনা রমজান। হে আল্লাহ, তুমি আমাকে রজব আর শাবান মাসের বরকত দাও, আর আমার হায়াতকে রমজান পর্যন্ত লম্বা করে দাও। দোয়াটা করতেন কে? আল্লাহর হাবিব, আমাদের প্রিয় নবীজি। আল্লাহ তাআলা আমাদেরকে এই রজব আর শাবান মাসের বরকত দিয়া হায়াতকে লম্বা, রমজান পর্যন্ত লম্বা করে দিক। আমরা সবাই পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, বিগত মাসে রজব মাসে আমাদের জন্য যে বড় কল্যাণটা এসেছিল তা হলো 5 ওয়াক্ত নামাজ। উম্মতের জন্য যতগুলো নিয়ামত আল্লাহ দান করেছেন, সবচেয়ে দামি নিয়ামতের নামই হলো নামাজ। ইসলামের বুনিয়াদি রুকুন হলো 5টি। এর প্রথমটা হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো স্রষ্টা নাই, খালেক নাই, মালিক নাই, রিজিক দাতা নাই, সুস্থ রাখনেওয়ালা নাই, অসুস্থ বানানেওয়ালা নাই, মঙ্গল করনেওয়ালা নাই, অমঙ্গল করনেওয়ালা নাই। সবকিছুর মালিক কে? আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল। এই কথা যখন আপনি বলেছেন, তখন আপনার নামটা ইমানদারের দপ্তরে আল্লাহ তাআলার কাছে উঠে যায়। সুবহানাল্লাহ বলুন। 1 নম্বর, কালেমার প্রথম শর্ত জবানে পড়া। 2 নম্বর, অন্তরে বিশ্বাস করা। আর 3 নম্বর হলো কাজে পরিণত করা। কিন্তু বাংলাদেশে শতকরা 20 থেকে 30% মানুষ কালেমা শুদ্ধ করে পড়তে পারে না। 70% মানুষ কালেমার হাকিকতকে বোঝে না। আর 90% মানুষ কালেমার উপরে আমল করে না। যখন আপনি কালেমা পড়েছেন, আপনার জন্য 2 নম্বরের ফরজ হলো নামাজ। নবীজি বলছেন, যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। আল্লাহর হাবিব বলছেন, নামাজ মুসলমান আর কাফেরের মধ্যে পার্থক্য। কিন্তু আমাদের অবস্থাটা কেমন? 90 বছর বয়স হয়ে গেছে, কিন্তু এখনো নামাজ আমরা ধরতে পারি না। আমার ভাইয়েরা, আসুন লম্বা না করি। আল্লাহ রাব্বুল আলামিন 1 বার 2 বার নয়, কোরআনুল কারীমের ভিতরে 82 বার নামাজের তাগিদ করেছেন। আল্লাহর হাবিব 6500 বার নামাজের উপরে গুরুত্ব আরোপ করেছেন। এই জগতের ভিতরে যতগুলো কল্যাণ আপনি দেখবেন, প্রত্যেকটা কল্যাণের পিছনে নামাজের বড় অবদান রয়েছে, নামাজের বড় ভূমিকা রয়েছে। আমার ভাইয়েরা, এই বাংলার জমিনকে যে সমস্ত আল্লাহর ওলিরা আবাদ করে রেখেছেন, এই অঞ্চলকে, উত্তরাঞ্চলকে আবাদ করার জন্য বড় বড় আল্লাহর ওলিরা এসেছেন। বিশেষ করে নেকমরদের মধ্যে আরেকজন আল্লাহর ওলি ঘুমিয়ে আছেন। আমার ভাইয়েরা, আপনাদের এলাকার মধ্যে হযরত মানিক শাহ রাহমাতুল্লাহি আলাইহি তিনি ঘুমিয়ে রয়েছেন।
এরকম ভাবে আমাদের বগুড়ার জমিনে শাহ সুলতান মাহিসওয়ার বলখি রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে রয়েছেন। আমার ভাইয়েরা রাজশাহীর জমিনের মধ্যে শাহ মাকদুম রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে রয়েছেন। সিলেটের জমিনে হযরত শাহজালাল মুজাররদ ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি ঘুমিয়ে আছেন। এই সমস্ত আল্লাহর ওলিরা হিজরত করে আমাদের দ্বারে এসেছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন, নামাজ শিখিয়েছেন। এর জন্যই আমরা মুসলমান, আমাদের মাথায় টুপি। আল্লাহর ওলিরা যদি আমাদের এই অঞ্চলের মধ্যে আগমন না করতেন, আমরাও পৌত্তলিক এবং হিন্দু আর মূর্তি পূজারী থেকে যেতাম। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর ওলিরা এসে আমাদের ভিতরে দ্বীনের দাওয়াত দিয়া আমাদের পূর্বপুরুষদেরকে নামাজ ধরাইছেন, পূর্বপুরুষদেরকে পর্দা শিখাইছেন, পূর্বপুরুষদেরকে আল্লাহকে চিনিয়ে দিয়েছেন। কিন্তু এখন দুর্ভাগ্য হলো আল্লাহর ওলিরা বিদায় নিয়ে চলে গেছে, তাদের আদর্শগুলো আমরা ভুলে চলে গিয়েছি। তাদেরই কবরকে, যেই কবর আল্লাহ নামাজ শিখাইছে, সেই কবরে গিয়ে নামাজ বাদ দিয়ে এখন গাঁজা খাইতেছে। কি রে ভাই, ঠিক না? ঠিক। সম্মানিত প্রাণে ভাইয়ের আমার, আসুন আমি আপনাদের খেদমতে আলোচনা করব নামাজকে সামনে নিয়ে। আল্লাহ তাআলা মেরাজের রজনীতে বিশ্ব নবীকে দুনিয়া থেকে উঠায় নিয়ে গেলেন। সমস্ত পৃথিবীর গতিপথকে বন্ধ করে দিয়া 27 বছর ধরে মেরাজ করাইলেন। এই মেরাজের রজনীতে গিয়া আল্লাহর হাবিব দেখেন আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, মুসা আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি। মনে মনে আফসোস করেন, ওগো আল্লাহ, আমার উম্মতকে যদি তুমি আদম আলাইহিস সালামের সমান লম্বা হায়াত দিতে, মুসা আলাইহিস সালামের সমান লম্বা হায়াত দিতে, ইব্রাহিম আলাইহিস সালামের সমান লম্বা হায়াত দিতে, আমার উম্মতরা অল্প টাইমে অনেক বেশি সওয়াব কামাই করতে পারত। কিন্তু আমার উম্মতকে তুমি শর্টকাট হায়াত দিয়েছ, অল্প টাইমে আমার উম্মতরা কেমনে বেশি নেকি কামাই করবে? এটা আমাদেরও মনে মাঝে মাঝে প্রশ্ন জাগে। কথা বলুন ঠিক কিনা? আমরা মন চাই যে লম্বা হায়াত যদি পেতাম অনেক সওয়াব করতে পারতাম, কিন্তু আল্লাহ লম্বা হায়াত না দিলেও অনেক বড় নিয়ামত দিয়া সুযোগ করে দিয়েছেন। দেখেন এই জমিনে আজ থেকে 50 বছর আগে বিঘাহারি ধান হইতো 5 মণ আর 7 মণ। 50 বছরের ব্যবধানে প্রযুক্তি চেঞ্জ হয়ে গেছে, হাইব্রিড কোয়ালিটি আসছে। যেই জমিনে 7 মণ সেই জমিনে এখন 50 মণ। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, যেই পুকুরে বছরে 5 মণ করে মাছ আবাদ হইতো, সেই পুকুরে এখন 50 মণ পর্যন্ত মাছ চাষ করতে আমরা পারি। যেই মানুষেরা 1 মাস হেঁটে হেঁটে চিঠি পাঠায় দিত, চিঠি আসতে হতো, যাইতে হতো, আমার ভাইরা খবর পৌঁছাইতে হতো, এখন মোবাইলে মেসেজের মাধ্যমে, মোবাইলে কলের মধ্য দিয়ে মুহূর্তের ভিতরে আমরা খবরগুলো আদান প্রদান করতে পারি। কথা বলুন ঠিক কিনা? বিমানে চড়ে আকাশের উপর দিয়া 6 ঘন্টায় আল্লাহর ঘর খানায় কাবায় আমরা পৌঁছে যেতে পারি। প্রযুক্তির উন্নয়ন করা হয়েছে। আগেকার জামানার মানুষেরা 1000 বছর বাঁচত, কিন্তু তারা বেড়া ঘরের মধ্যে গাছের নিচে বসবাস করত। আর এখনকার জামানার মানুষ 50 বছর বাঁচে 100 তলা বিল্ডিং এ বসবাস করে। ওরা লম্বা হায়াত পাইছে কিন্তু গাছতলায় থাকছে। আমরা হায়াত কম কিন্তু থাকি 10 তলায়, থাকি 50 তলায়, থাকি 100 তলায়। আমার ভাইয়েরা, প্রযুক্তির যেমন উন্নয়ন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ও প্রাণের বন্ধু, আমি তোমার উম্মতকে লম্বা হায়াত দেই নাই, কিন্তু তোমার উম্মতের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বন্ধুরা আমার, এখানে যদি আপনারা বড় ধরনের একটা ভিআইপি বিল্ডিং বানান 10 তলা, ওই বিল্ডিংটা বানানোর আগে ডিজাইন করা, প্ল্যান করা, নকশা করা দরকার আছে না নাই? সবাই কি পারবে ডিজাইন করতে?